তো গতদিন আমরা কিতাব প্র্যাকটিস করছিলাম, গতদিন আমরা হোম শেষ করে নিয়েছিলাম, ঠিক না? ওকে, যেহেতু আমরা হোম শেষ করে লিয়েছি, মোটামুটি আমরা ক্লাসর মাইক্রোসফট ওয়ার্ড যদি এগুলো বুঝিলাই, এক্সেল পাওয়ার পয়েন্ট বুঝতে ইজি দিব। মোটামুটি আমরা কোর্স মানে 20% আমরা শেষ করলি। এই যে জিনিসগুলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট, কালার, এগুলো বাকি এক্সেল পাওয়ার পয়েন্টও কিন্তু সমান, ঠিক আছে না? একবার বুঝে গেলে বাকিগুলো আমরা বুঝতে ইজি হয়, ঠিক আছে না? ওকে, তো আজকে আমরা শিখবো পেজ লেআউট। বুঝি আমরা পেজ লেআউট, পেজ লেআউট আজকে আমরা শিখবো হইলো তিনটা জিনিস। কিতা শিখবো? তিনটা জিনিস। ওকে, এই যে থিম, কালার, ফন্ট, এফেক্ট, এই জিনিসটা খামা লাগবে আমার পাওয়ার পয়েন্ট। কই খামা লাগবে আমরা পাওয়ার পয়েন্ট, কই খামা লাগবো পাওয়ার পয়েন্ট। ওকে, আজকে আমরা শিখবো ওয়াটারমার্ক কিতা, পেজ কালার কিতা, পেজ বর্ডার কিতা, ঠিক আছে? ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। কালকে শিখবো আমরা কলামস শিখবো, সাইজ শিখবো, ওরিয়েন্টেশন শিখবো। তাহলে আমরা শেষ শনিবারে শিখবো ওগুলা, ঠিক আছে না? তারপরে আমরা দেখি ইনসেটও, ইনসেটও আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আঁকবো, ঠিক আছে? আমি চাইলে আজকে ইনসেটও দিতাম আর, কিন্তু না, যে ইনসেটও ক্লাসটা পরে বুঝিম। আগে পেজ ওয়াটারমার্ক জিনিসটা কি, তাকে আমি তোমাদের কই। জলছাপ সিনোনিম, বইয়ের পিছনে যে একটা জলছাপ দেওয়া থাকে, মনে করো এই যে লেখা থাকলো, এই লেখার পিছনে একটা লোগো দেয় না, জলছাপ, এটা কয় ওয়াটারমার্ক। এটা কি তা কয় ওয়াটারমার্ক। একটা প্রমাণ হিসেবে আমি তোমার একটা দেখাই জিনিসটা, আমার তো দেখি আছে নি। ওই যে দেখো, টাকা কাজ লেখা না, ও লেখাটা থাকে কিন্তু পিছনে একটা টাকা কাজ লেখা আছে, ঠিক আছে না? এটা দেখা হয় ওয়াটারমার্ক অথবা জলছাপ। এটা কি দেখা হয় ওয়াটারমার্ক। এই জিনিসটা আমরা শিখতাম আজকে। এটা আনতে হইলে আমরা কই যাওয়া লাগবো, এটা আনতে হইলে আমরা যাওয়া লাগবো হইলো পেজ লেআউট। কই যাইব আমরা? পেজ লেআউট। ইনসেটর পাশাপাশি পেজ লেআউট। ওকে, পেজ লেআউট তো দেখব আমরা ওয়াটারমার্ক। কই যাইব আমরা? ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক তো হয়তো বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আছে, কনফিডেন্সিয়াল, ডু নট কপি, ড্রাফট, ড্রাফট স্যাম্পল। তুমি যে কোনো একটা কিছু দিতে পারো, হয়তো দিছি না, এটা হলে দেখলাম ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক, ঠিক আছে না? এখন মনে করো না, একটা ছবি আগে ডাউনলোড করি, মনে করো বাংলাদেশ, বাংলাদেশ লিখে সার্চ দিলাম। ওকে, একটা ছবি ডাউনলোড করি, ইমেজে যাই, ইমেজ তো মনে করো বাংলাদেশের একটা উম, এই ছবি। ওকে, ও ছবিটা, ফাইল ক্লিক, সেভ ইমেজ, ডেস্কটপ। ওকে, জেপিটি। আমি একটা জিনিসটা বোঝাই লাগে, তোমার বুঝে। ওকে, এখন মনে করো ওয়াটারমার্ক, আমরা মনে করো তোমার নাম লিখতাম ওয়াটারমার্ক, তখন কি হয় লিখবো? ওয়াটারমার্ক কি করবো? কাস্টম ওয়াটারমার্ক, ওই যেমন আমরা কাস্টমস ওয়াটারমার্ক। ওকে, ইনে নেওয়া আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, এক করলাম, আমরা আস্তে আস্তে আইমু। ইনে দেওয়া আছে কি তার টেক্সট ওয়াটারমার্ক, এটা দেওয়া আছে টেক্সট ওয়াটারমার্ক। ইনে ইংলিশ আছে, তুমি চাইলে বাংলা করতে পারো, আগে ইংলিশে তো পারি, ইংলিশটা বুঝাই, ঠিক আছে না? অনেক তো আছে টেক্সট, টেক্সট মানে হইলে তুমি তোমার নিজে লেখতে, মানে মনে করো লেখলা তামিম, TAMIM, তামিম, ঠিক আছে না? এই যে ফন্ট, এখান থেকে কিন্তু তুমি ফন্টও চেঞ্জ করতে পারবে, ফন্টও চেঞ্জ করতে পারবে তোমার ইচ্ছা মতো। ফন্ট মনে করো একটা ফোন দিলাম আমরা, রোবোটো, রোবোটো যে কোনো একটা ফোন দিলাম, তারপর তো আমরা কিতা ফোন শিখছি, টাইমস নিউ না, টাইমস নিউ রোমান, ঠিক আছে না? ওকে, এটা চাইলে সাইজ অটো বাড়াইতে পারো, কমাইতে পারো, বা কিছু কিছু সমান হয়, ঠিক আছে না? তো আমরা অটো রাখলাম, কালারটাও কিন্তু মোটামুটি আমরা অটো রাখলাম, ঠিক আছে না? হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল হরিজন্টাল মানে সোজা, আর ডায়াগোনাল মানে ফাটা দাওয়াতে, আমরা যে করে একটা অ্যাপ্লাই দিলাম, আইছে না? আবার দেখো ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক তো কাস্টম ওয়াটারমার্ক, সেম জিনিস, একটা নাম লেখো, মনে করো লেখো হাসান, HASN, হাসান। চাইলে কালার চেঞ্জ করে তুমি ট্রাই করে দেখতে পারো, তোমার মানে তোমার ইচ্ছা মতো কালার গুলা জাস্ট ওকে দেবো। সেটা বুঝছো? এখন মনে করো না, আমি একটা প্রতিষ্ঠানের লোগো তো একটা পিকচার এড করতাম, এটা কি তাকে পিকচার ওয়াটারমার্ক, কি তাকে এটা পিকচার ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে ক্লিক করলাম, কাস্টম ওয়াটারমার্কে গেলাম, পিকচার ওয়াটারমার্ক দেওয়া আছে না, পিকচার ওয়াটারমার্ক। জাস্ট সিলেক্ট করুন পিকচার, মনে করো ডেস্কটপ আছে শিখবে, ও ছবিটা আনলাম, ঠিক আছে না? জাস্ট ক্লিক করবো, ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করবাই, ডেস্কটপ তো ও ছবি ক্লিক করবাই, ওকে, জাস্ট ইনসেট করবাই। আর বাকি কিছু ওয়াশ আউট মানে জলসাবার মতো আইব, ঠিক আছে না?
জাস্ট আমরা অটো রাখবো, স্কেল জাস্ট অ্যাপ্লাই দিমু। আর ওয়াশ আউটটা দিলে যদি অ্যাপ্লাই দাও পুরো বোঝা যাইব। আমরা ওয়াশ আউট দিলে একটু কম বোঝা যাইব, আমরা ওয়াশ আউট রাখবো, ঠিক আছে না? ওকে, জিনিসটা বুঝছো? ওকে, মনে করো এটা হরাইলি তাই ওয়াটারমার্ক তো নেই, রিমুভ ওয়াটারমার্ক করে দিব। এখন হইলো পেজ কালার, কি তা পেজ কালার মানে পেজে বিভিন্ন ধরনের কালার দেওয়া, আর কিছু না, বিভিন্ন ধরনের কালার দেওয়া। এটা মনে করে একজন মানুষের কইছে আমার ভাই আমার পেপারটা রঙিন থাকতো, পিন দিলে কেমন লাগবে, ওটা আমার একটা ডেমো দরকার, পিডিএফ করে দরকার, এক্ষেত্রে পেজ কালারটা কেমন লাগে। আমি লাল পিসটা দিকে আমার দোকান লেখাটা কিনে আনতে, তখন কিন্তু তা লাল দিলে লেখা কালার তুমি তো সাদা করতে হবে, তো ইয়েলো করতে হইবে, হয়তো কন্ট্রোল দিলা তার বেকর দিলে ফন্ট বড় হইব, তার বেকট ফন্ট বড় হইব, হয়তো LADSH ভুল করছি, কন্ট্রোল এ শিফট F3 সব বরাত হয়ে দিব, ওই দেখো কন্ট্রোলে ধরছি, ওই দেখো ফন্ট ছোট হইব, ওটা দিলে বড় হইব। ওকে, এই জিনিসটা শিখছে না শর্টকাটে, এইগুলা মনে রাখবাই। ও মজাই ভাই এটা কালার তুমি হয়তো সাদা অথবা ইয়ে দাও, সাদা দাও তো অনেক সুন্দর বাসবে, মানে তুমি পিছনে যে পেজ কালার দিছো, পেজ কালার অনুযায়ী তুমি তোমার ইয়ে দিতেই ভাই, মানে ও ফন্টের কালারটা চেঞ্জ করতেই ভাই, বুঝছো? ওকে, আমার মনে করো আমরা পেজ কালার তুলে, পেজ কালার বিভিন্ন ধরনের কালার আছে, ধরো আমরা যদি দোকানে নো কালার, ঠিক আছে? হুম, ওকে, অতটুকু বুঝছো? মানে পেজ কালার যদি ক্লায়েন্টে কয় পেজ কালার দিয়ে যাতে পেজ কালার খামা লাগবে, আনিলে কোনো খামা লাগবে না। অন পেজ বর্ডারটা অনেক সময় খামা লাগে, সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে পেজ বর্ডারটা খামা লাগে, ওই যে আমি লেখছি হয়তো তা বসে সময় নষ্ট করবি না, ধূমপান মুক্ত এলাকা, ঠিক আছে না? এটা একটা গুরুত্বপূর্ণ কথা লেখছে, অনেকে বইয়া সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার খামা ইয়ে করে না। এই যে পেজ বর্ডার ক্লিক করলাম, বক্স ক্লিক করলাম, বক্স মানে ও বক্সগুলা, ও বক্স মানে ওই যে বক্স আছে, ওই যে দেখায় না, ওগুলা বক্স, যে কোনো একটা দাও তোমার যেটা ভালো লাগে, দাও নিচে দিয়ে যাও, হয়তো অনেকগুলা ডিজাইন আছে, হয়তো চাইলে এখানে কালারও দিতে পারো, বিভিন্ন ধরনের কালার আছে না? জাস্ট ওকে দাও, অল ডকুমেন্ট মানে সম্পূর্ণ ডকুমেন্ট আইছে না? আবার বর্ডারে যাও, বর্ডার জন্য বিভিন্ন ধরনের আর্ট আছে, ফুল আছে, হয়তো অনেকগুলো আছে, তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো, ঘড়ি আছে, ফুল আছে, হয়তো নিচে দিয়ে যাও অনেকগুলো পাইবে, হয়তো বিভিন্ন ধরনের স্টাইল আছে, ডিজাইন আছে, হয়তো ডিজাইন আছে না? হয়তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তোমার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে এটা খুঁজে বা করা লাগবো, আমি জাস্ট তোমার দেখাই দেবো যে এই জিনিসগুলো এখন আছে, ঠিক আছে মানে এগুলা তো তুমি খুঁজা লাগবে, নিজে খুঁজিয়া বা করা লাগবো, যে স্যার এটা পাইছি না, নিজে খোঁজা লাগে, ঠিক আছে না? প্র্যাকটিস করা লাগে, আমি জাস্ট তোমায় দেখাই দেবো রাস্তা, এই হলো রাস্তা, প্র্যাকটিস নিচে করা লাগবো, ঠিক আছে না? ওটা কালার দাও, ধরো লাল দাও, দেখি সমান লাগে, বুঝছো না? এরকম বর্ডার, ওকে, পেজ বর্ডারটা বর্ডার আউট করতে হবে, পেজ বর্ডার দিবাই, জাস্ট নন দিবাই, ওই যে নন নন লেখা আছে না, নন দিবাই, জাস্ট ওকে দিবাই, পেজ বর্ডারটা আউট দিবে, বুঝছো? ওকে, তো বুঝি বুঝছা থাকো, বইয়া বইয়া গুলা এখন একটু কত সময় প্র্যাকটিস করো, ওকে? তারপরে প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে আমি তো পরে নিলে কম্পোজ